বিএনপি থেকে এমপি হতে চান ডক্টর সাবরিনা। ইতিমধ্যে তিনি জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ করেছেন এবং ঘোষণা দিয়েছেন তিনি বিএনপি নেত্রী, বিএনপির রাজনীতির সাথে যুক্ত হয়েছেন এবং এমপি নির্বাচন করবেন। কোন এলাকা থেকে তিনি প্রার্থী হবেন এ বিষয়ে জানতে দেখুন সম্পূর্ণ ভিডিওটি। আমি অনেক আগে থেকেই সম্পৃক্ত। আজকে আমি আনুষ্ঠানিকভাবে জিয়ার মাজারে গিয়ে ফুল দিয়েছি এবং শ্রদ্ধা অর্পণ করেছি। কিন্তু আপনারা জানেন প্রত্যেকটা মানুষেরই রাজনৈতিক মতাদর্শ থাকে, সেটা সে সক্রিয়ভাবে করুক অথবা সেটা সে অন্তরে ধারণ বা লালন করুক। তো আমি এই জাতীয়তাবাদী আদর্শকে সবসময় আমার অন্তরে ধারণ এবং লালন করেছি এবং এখন সেটা পালন করছি। আচ্ছা, এখন হচ্ছে যে আমি তো বিএনপি করি এবং এটা আমার দল। সুতরাং আমার যাওয়া এটা শুধু ব্যক্তিগত ব্যক্তি, আমি কিন্তু এখন বিএনপিরই একজন। তো এটাকে আপনারা যেভাবে নেন সেভাবেই। তবে যেহেতু আমি আপনারা জানেন আমি ল করছি, আমার ল কলেজের সব স্টুডেন্টরা মিলে আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা পছন্দের আসন এবং এটা আমরা চয়েস করে এবং এটা আমরা নির্বাচন করে ফেলবো ইনশাল্লাহ। সাথে তো আমি সংযুক্ত অনেক আগে আর দেখছি যে প্রতিটা মানুষের কিন্তু রাজনৈতিক করুক বা না, তো আমি আমার রাজনৈতিক প্রোগ্রাম যেমন থাকবে এই ধরনের সাংস্কৃতিক প্রোগ্রামও থাকবে। আমি মনে করি যে আমি সার্ভিস রেন্ডার করতে পারবো সবচেয়ে বেশি ঢাকাতেই। তো ঢাকায় সত্যি আজ ক্রাউন নিয়ে আসলে অবশ্যই এটা গর্বের বিষয়, কিন্তু সেই ক্রাউনের মর্যাদাটা ধরে রাখার জন্য শি হ্যাজ লং ওয়ে টু গো। তাকে অনেক পরিশ্রম করতে হবে এবং সে যদি মিডিয়াতে আসে তাহলে সেভাবেই তাকে কাজ করতে হবে। মানে অনেক সময় হয় যে আমরা একটা প্রাপ্তির পরে স্রোতে গা ভাসিয়ে দিই, তা না। পরিশ্রমটা আমি মনে করি যে পরিশ্রমের বিকল্প কিছুই হতে পারে না। এই গ্রাউন্ডটা ধরে রাখার জন্য তাকে খুব ভালো কাজ করতে হবে, যাতে সবাই বলতে পারে যে ক্রাউন নিয়ে এসেছিল এবং এখন সেই সিংহাসনে আসীন। হ্যাঁ, তো শুধু ক্রাউন নিয়ে এসেছি কিন্তু কাজ করলাম না, এটা না। আমি অন্যকে দোয়া করছি এবং উইশ করছি যে এটাই যেন হয়, আমরা যেন গর্ব করে বলতে পারি যে শি ডিজার্ভস দিস। না, আমি ল পড়ছি কারণ হচ্ছে যে অনেক টানাপোড়েনের পরে আমি জেনেছি যে ল জানাটা কতটা গুরুত্বপূর্ণ। আমি কিন্তু শুধু প্র্যাকটিস করার জন্য ল করছি না, আমি করছি যে আমি আমার বন্দিনীদের যাতে লিগাল সাপোর্ট দিতে পারি, আমি এবং আমার স্যার বা ম্যাডাম যারা আছেন তাদের মাধ্যমে। আমি আসলে খুবই গর্বিত বোধ করছি। যে কোনো অর্জনই একটা বড় বিষয়, আর সেটা যদি ইন্টারন্যাশনাল এরিনাতে হয় সেটা আরো বেশি গর্বের। তো থ্যাংক ইউ সো মাচ যে আপনি আমাদের সবাইকে গর্বিত করেছেন। থ্যাংক ইউ আপু, লাভ ইউ। তো আমি চাইবো যে বাংলাদেশের সকল মেয়ে যে নিজ নিজ জায়গা থেকে অর্জনের চেষ্টা করুক এবং এমন না যে কোনো খালি কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই কিন্তু অর্জনের সীমাবদ্ধতা না। মানুষ যদি মেয়েরা যদি তার পারিবারিক জীবনেও সাকসেস অর্জন করে, তাই না, সেটাও কিন্তু একটা অর্জন। তো সকল অর্জনের পক্ষে আমি, মেয়েরা অর্জন করুক, সফল হোক এবং সব দিক দিয়ে। হ্যাঁ, আমার জন্য দোয়া করবেন সবাই। হ্যাঁ, আমি যেন আমার লক্ষ্যে যেতে পারি। আপনার লক্ষ্যটা কি? আগামী এমপি। হ্যাঁ, ইনশাল্লাহ।